বেটি তুই যে আহাম্মক, তুই যে গাফিল হয়ে গেছিস, তুমি হয়ে গেছো কাফির, তুমি হয়ে গেছো নাফরমান, তুমি হয়ে গেছো নাস্তিক, তুমি হয়ে গেছো কাফির, তুমি হয়ে গেছো নমরুদ, তুমি হয়ে গেছো ফেরাউন। আল্লাহ তোমাকে যে জুতার বাড়ি দিয়া তোমার মাথার বল্টু ঢিল কইরা আল্লাহ পাক বাংলাদেশের মানুষগুলোকে মুক্ত করবে, এটাই হলো তার বাস্তব প্রেক্ষাপটের নমুনা। চিৎকার বলো আল্লাহু আকবার। এরা নিজেদেরকে এত বড় পাওয়ারফুল মনে করেছিল। এই দেশটা হলো ৫৬,০০০ বর্গ কিলোমিটারটা এই শেখ মুজিবের রক্তের দাবি কিনা মনে করেছিল, বাপের প্রত্যেক সম্পত্তি মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? গ্রহ কার? নক্ষত্র কার? আমার আপনার জীবনের মালিক কি? হায়াতের মালিক কি? মৃত্যুর মালিক কি? রিজিকের মালিক কি? সব কিছু যদি আল্লাহ মালিক হয়ে থাকি, ক্ষমতা চলবে কার? বন্ধুরা মানুষ কেউ করুক, এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমি এত গরিব, আমি মানুষের বাড়িতে কামলা দিই। চাচা আসবেন তো? বন্ধুরা আমার কেউ করুক, এই ব্যক্তি যখন দোয়া করলো, আল্লাহ পাক দোয়া যখন কবুল করলো, কবুল করার পর আমার বন্ধুগণ একটা শোনাবার অপর টাকা দিল। আমার বন্ধুগণ তখন তার লোভটা বেড়ে গেল, আবার একটা উপত্যকা চাইল, আবার সেই দোয়া করল, আল্লাহর একটা দাও। চতুর্থবার যখন চায়, আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে দুনিয়ার প্রতি তোমার মায়া নাই, মমতা, দুনিয়ার প্রতি মায়া মমতা তোমার বেশি, আখিরাতের কোনো চিন্তা নাই, আল্লাহর উপর ভয় নাই, আল্লাহকে তুমি ভয় করো না, তুমি সব সময় সম্পদের চিন্তা করো। তার মানে তুমি আখিরাত চাও না, তুমি দুনিয়া চাও। যাও যাও যাও, আমি দুনিয়া তোমারে দিয়ে দিলাম, আর আখিরাত তোমাকে, আখিরাত থেকে তোমাকে বঞ্চিত করলাম। জোরে কান নাউজুবিল্লাহ। টাকা সম্পদ হইলো, হঠাৎ করে গেছে আমি মেম্বারি দাঁড়াবো, মেম্বারি দাঁড়াইলো, মেম্বার হওয়ার পরে কাছে চেয়ারম্যানের চেয়ারটা বোধ আরো ভালো, চেয়ারম্যানের দাঁড়াইলো, চেয়ারম্যানও হয়ে গেল। এখন বলছে উপজেলার চেয়ারম্যান দাঁড়ালো, উপজেলার চেয়ারম্যানও হয়ে গেল। এখন বলে কি এমপি, এমপি হয়ে গেল। তারপরে কি মন্ত্রী হয়ে গেল। আর কিছু থাকলো? জনগণের একটি টাকা যদি কেউ আত্মসাৎ করে, ১ টাকার কারণে তাকে জাহান্নাম খাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমামতি করার জন্য জায়নাত বেদির মধ্যে দণ্ডায়মান হয়েছে একজন মুসলিম। বললেন, আমিরুল মুমিনিন, আপনি ইমামতি করতে পারবেন না। ইমামতি করার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, ইমাম বললেন, মুসল্লি, আমি ইমামতি করার আগে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। বলুন আপনার প্রশ্ন কি? ওই মুসল্লি বললেন, আমিরুল মুমিনিন, ইয়ামেন রাজ্য থেকে কাপড়ের টুকরা আসলো, আমি একটা টুকরা পাইলাম, আপনি একটা পেয়েছেন, তাহলে আমার একটা টুকরা দিয়ে আমার শরীরের পরনের কাপড় হলো না, জুব্বা হলো না, আপনার কি করে হয়? আপনি জবাব দেন, তারপর ইমামতি করুন। আমিরুল মুমিনিন বললেন, এই মুসল্লি, আমি আমার টুকরাটা যখন পেলাম, আমার পুত্র যখন বলো আমার ভালো কোনো জামা নাই, আমার পুত্র বারবার আব্দুর রহমান বলছিল, আব্বা হুজুর, আপনি একজন ইমাম, আমিরুল মুমিনিন, আপনি ইমামতি করেন, আপনার পরনে একটা ভালো পাঞ্জাবি নাই, আমার কাপড়ের টুকরাটা আপনাকে হাদিয়া করলাম, আপনার টুকরা আমার টুকরোটা দিয়া আপনি একটা পাঞ্জাবি তৈরি করুন, আর এটা দিয়ে আপনি ইমামতি করবেন। আমার বন্ধুগণ, আগের জমানায় আমরা যেরকম সুসজ্জিত ভাবে পাঞ্জাবি সেলাই করি, পরিধান করি, ওই রকম পরিচর্যা, ওই রকম সুন্দর ছিল না। আমার বন্ধুগণ, এখানে একটা বান্দর এইভাবে
ভাবে বান্ধন দিয়া এখানে বাঁধন, এখানে বাঁধন, এখানে বাঁধন, এখানে বাঁধন, এইভাবে একটা জুব্বা তৈরি করে ইমামতির জন্য দাঁড়াইলো। আর মুসল্লি যখন প্রশ্ন করলেন, যখন বলেন আমার পুত্রের একটা টুকরা, আমার একটা টুকরা, এই দুইটা টুকরা দিয়ে জামা বানাইছি, আমার বন্ধুগণ আমিরুল মুমিনিন বললেন, উত্তর যখন দিলেন মুসল্লি বললেন, আমিরুল মুমিনিন আপনার প্রশ্নের উত্তর আমি পেয়েছি, আপনি সঠিক পথে আছেন, যান ইমামতি করুন। ইমামতির জন্য যখন দণ্ডায়মান হয়ে গেল, ইমামতি করতে শুরু করলেন, ইমামতি করে নামাজ শেষ করলেন। বন্ধুরে আমার, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠিত হয়, আগামীর দিন যদি প্রতিষ্ঠিত হয়, আমার বন্ধুগণ যারা হবে এই সমাজের নেতা, যারা হবে এই সমাজের নেতৃত্ব দেবে, যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবে, এনি ওয়ান টাইম এই বাংলার জনগণের কাছে হিসাব দিতে বাধ্য থাকতে হবে। আর হিসাব যদি দিতে না পারে তার নেতৃত্ব থাকবে না। এর নাম হলো চার খলিফার শাসন, এর নাম হলো কোরআনের গণতন্ত্র। চিৎকার মারা বলুন আল্লাহু আকবার। আকে আমদ নাফাত কোলে রাদিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজওয়াজু দেশ রহমাতুল লিল আলামিন। আকে আমদ নাফাত কোলে রাদিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজওয়াজু দেশ রহমাতুল লিল আলামিন। এটাই হলো নবীর আদর্শ, আল্লাহর শিক্ষা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গেলে গুরু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, টিস্যু দিয়ে চোখের পানি মুছে বলে আমার স্বপ্ন নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। এই ট্রেনটা, মেট্রো রেলটা ভালো করতে মিনিমাম 2 বছর লাগবে, 1 বছর লাগবে, 300 কোটি টাকা লাগবে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার মাত্র 1.25 কোটি দিয়ে ঠিক করলো। যেরকম আলহামদুলিল্লাহ। তার মানে ফেসিবাদ, এদের ধ্বংস আল্লাহ নিজ হাতে করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একনিষ্ঠ হইতে হবে, এক ছায়াতলে আসতে হবে। এক ছায়াতল মানে এক কোরআনের ছায়াতলে আসতে হবে। এই কোরআনের ছায়াতলে যদি আসি, কোরআনের রং যদি, কোরআনের রশি যদি গলার মধ্যে জড়ায় নেই, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। ঠিক আছে তো? লোকমা দিবেন ভুল কইলে? ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াহদি পথ দেখায় লিল্লাতী, সেই পথ হিয়া যা আকওয়ামুল বাশরুল মুমিনিন, মুমিনদের জন্য শুভ সংবাদ দেখাবে। এই কোরআনের ছায়াতলে, এই কোরআনের গণতন্ত্রে যদি আমরা ঐক্যবদ্ধ হই, ফ্যাসিস্ট কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করলেও আর আসতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের মানুষগুলো ব্যাগ নিয়ে আর কোন মেম্বারের দরবারে যাবে না, চেয়ারম্যানের দরবারে যাবে না, বলবে না আমি অভাবী, দরিদ্র, আমি হলাম বিধবা, আমি হলাম আড়ি, আমি হলাম অমুক তমুক। এই কথা বলার কোনো অপশন নাই। অটো সিস্টেমে আপনার নামে বরাদ্দ এসে যাবে। জোরে কান্না আল্লাহু আকবার। এই দিন চাই কারা কারা হাত তোলা আল্লাহকে দেখায়। নামান এখানে কি একটাও বীর পুরুষ নাই? আরে নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার কথা মনে হয় বুঝতেছেন না। আমি যদি আপনাদের সামনে আজকে যদি একের পর এক হুঙ্কার মারি, আগামীকাল ওয়াজ করতে পারবো? যারা 2 লাখ টাকার বক্তা হেলিকপ্টারে আসতেছে, ওরা কি এরকম চিনলে? আর আমরা কম টাকার বক্তা তো আমরা খুব ছিল, আর আমাদের কি শাটারিং দেয় হুজুর, মং ভাঙ বেড়ে গেল হুজুর, নাটি কাটা আছে হুজুর 500। কথা আমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে।
জায়গার নাম বললাম না, জানতে চাইলে বলবো একক ভাবে। আমার প্রোগ্রামে হাফ মার্ডার 17টা। কয়টা? আমার কাছে হুজুর 500 লাঠি কাটা আছে, হালার পুতুল করে হালুয়া ট্রাই করবো, মাহফিল করতে দেয় না, প্রশাসন মানে না, আমরা করবই, আপনি ভাড়াবেন। সাবজেক্ট হলো ফাঁসির মঞ্চ। সাবজেক্টের নাম কি? কথা কয় না কেন? 5 আগস্টের পরে আমি কোনো হুঙ্কার ওয়াজ করতেছি না। যেটা চলে গেছে ওইটার বিরুদ্ধে আন্দাজি গলা ভাঙি কোনো লাভ আছে? কোথা বন্ধ এত গেছি, আল্লাহ তো ওরে বিদায় দিয়েছে, আজ জীবনের জন্য আর হবে না, কিছু হবে। অতএব গলা ফাটাই আল্লাহ। আলোচনার নাম হলো ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চের আলোচনাটা কেমন হইবে? 2 মিনিট পর পর হিট, 2 মিনিট পর পর হিট। ভাই ওরা 500-700 লোক ওরা আসছে, আর এখানে যে 1010 লোক আছে, তোরা ওখানে কি ওটাতে বিবিড়া। 5 মিনিট লাগলো না, পটল বাড়ি পর্যন্ত বাতা দিয়ে ঘেরে না, ছোট ছোট লাঠি। 5 মিনিট তো বেশি বলি ফেলাম না, 30 সেকেন্ড লাগে না, একদম ছাপা। ওখানে 7টা র্যাপের গাড়ি, পুলিশের গাড়ি, একেবারে আমাকে আসতে দিবে না, আরেক জায়গায় আটকেছি 3 ওখানেও ফিরে আর এক বাকর মায়ের হইল। মহাবিপদ, মামলায় 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 জীবনটা শেষ। চাকরি নাই রে, বহু নাই রে, ঘর নাই রে, বাড়ি নাই রে, দুনিয়ার কুকুর শিকার জায়গা পায়, আমি রাত্রে জায়গা পাইতাম না। কতদিন কত রাত ওই হলো নদীর মধ্যে বাঁশবাড়িতে রাত্রি যাপন করছি। একদিন শুয়ে থাকতে গিয়া পায়খানার মধ্যে শুয়ে পড়ছে, এমন গন্ধ এমন ইনফরমেশন ভাই, দুঃখ লাগে। দুঃখ যুদ্ধ তো দেখি না, যুদ্ধ আমরা করলাম, এমন ইনফরমেশন দিল। ভাই আমি তুই দেখো সে চতুর্দিকে লাই কোন রকম ভেড়া, মনে হয় পা আমার মাটি পায় না, মাটির উপর দিয়ে উড়ে যাচ্ছি, কথা পায় না। আপনার হাসতেছেন, এগুলো দুঃখের কথা ভাই, এগুলো দুঃখের কথা। চোখের পানি আসে মাঝে মাঝে। কোন রকম যা একটা আড়াবাড়ি ঢুকলেন, মোটা মানুষ কত দৌড়ি, ধরতে পারি না, শুয়ে বললাম ওরে বাবারে গন্ধ, এত আতরে সেন কোথার থেকে যে আসলো, কি কষ্ট। তা আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি দেখে নাই? শুধু কি আমরাই, বিএনপিরা করে নাই? বিএনপিরা ওরাও তো করছে কষ্ট, ওরা কিন্তু কম কষ্ট করে না, ওরা করছে। সমস্ত দলের লোক কষ্ট করছে, অস্বীকার করতে পারবেন না। সমস্ত দলের লোকের কান্নাকাটি শোনার পরে আল্লাহ পাক এই রেজাল্টটা দিছে। এইটা ধরে রাখার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক না বেটি? এটা ধরে রাখার দায়িত্ব কার? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর, যারা দুনিয়া 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 সম্পদ সম্পদ, টাকা টাকা, পাওয়ার পাওয়ার, ক্ষমতা ক্ষমতা, আমার বন্ধু এইভাবে যারা চিন্তা ফিকির করিয়াম, আমার বন্ধুগণ 20 বছর থেকে 30 বছর, 30 বছর থেকে 40 বছর, 40 বছর থেকে 50 বছর, 60 বছর থেকে 70 বছর, আমার বন্ধুগণ তবু তার কবরের ভয় নাই, মরণের ভয় নাই, আল্লাহর ভয় নাই, নামাজ কালাম পড়ে না। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর নাম দিলেন, এরা হলো কাফের, এরা আল্লাহ ভুলে গিয়েছে, মৃত্যু ভুলে গিয়েছে। আমার রাসূল বললেন, আমার সাহাবাগণ, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দিনে রাতে আমি 70 বার কবরকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি। সহিহ সনদের হাদিস। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন 100 বার মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। দিনে রাতে 24 ঘন্টার মধ্যে যে মুমিন, যে বান্দা আল্লাহর গোলাম, আমার বন্ধুগণ কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহর ওই গোলাম কখনো নাফরমানি করতে পারে না, বেঈমানি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষের আল ঠেলতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। চিৎকার করে বল আল্লাহু আকবার। ভাই পারে? যে ব্যক্তি কবরকে স্মরণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, এই কখনো এই কাজ করতে পারে? পারবে? বলবেন আমার কিরকম একজন মানুষ সারাদিন আমার বন্ধুগণ কাজে কর্মে ব্যস্ত থাকে, কিন্তু কবর দিন রাতে 70 বার ডাকে, ও আব্দুর রহমান আমার উপর দিয়ে হাঁটো, আমার উপর দিয়ে চলাফেরা করো, দুনিয়াবি কর্মকাণ্ড করো। একবার তুমি আমার পেটের ভেতর আসবে, একবার তুমি চিন্তা করলে না, একবার তুমি ভাবলা না। ও আব্দুর রহমান, তাড়াতাড়ি সময় আছে, এখনো তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ দিবে। মাফ নেওয়ার পরে তুমি যখন ইবাদত করবে, মুমিনের খাতায় তোমার যখন নামটা লেখাবে, মুমিনের খাতায় নামটা লেখার পর তুমি যখন কবরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কবর, আমি তোমাকে চাপ দেব না, আমি তোমাকে কষ্ট দেব না, আমি তোমার সেই দিন আমি জামিনদার হয়ে যাব। চিৎকার করব আল্লাহু আকবার। আত-তাইবুন আবিদুন হামিদুন সাইহুন রাকিউন সাজিদুন আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। দুনিয়ার জীবনে যে ব্যক্তি তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ আত-তাইবুন, আল্লাহ দুনিয়ার জীবনে আমি তওবা করলাম, আল্লাহ দুনিয়ার প্রেমের পরে আমি গুনাহ করেছি, শয়তানের প্রেমে পড়ে আমি গুনাহ করেছি, মানুষের প্রেমে পড়ে আমি গুনাহ করেছি। ইয়া রাব্বাল আলামিন, গুনাহ করতে করতে নিবর জীবনটাকে শেষ করেছি। মালিক, তুমি আমারে মাফ করো, ক্ষমা করো। আর মাফ যখন চাইলেন, ক্ষমা যখন চাইলেন, আল্লাহর কাছে যখন তওবা তাইবুন, তওবা যখন করে ফেললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদাল্লাহি লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তোমাদেরকে ক্ষমা করলাম, মাফ করলাম, আজরান আজিমা, আমি তোমাকে পুরস্কার করলাম জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন তওবা করলেন, মাফ পেলেন, এখন কাজ দাঁড়ে গেল 9টা। কয়টা? আবিদুন, ইবাদতকারী হইতে হবে, হামিদুন, প্রশংসাকারী হইতে হবে, সাইহুন, রোজা পালনকারী হইতে হবে, সাজিদুন, সিজদাকারী হইতে হবে, রাকিউন, রুকুকারী হইতে হবে। ঠিক না বেটি? সাইহুন, রোজা পালনকারী হইতে হবে, আমরুল বিল মারুফ, সৎ কাজের আদেশ দানকারী হইতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দানকারী হইতে হবে। তখন আপনি
আল হাফিজুন, আল্লাহ পাকের সকল প্রকার আপনার উপর যতগুলো ফরজ আছে ফরজগুলো কামিয়াব করলেন, পালন করলেন, ওয়াজিবগুলো পালন করলেন, সুন্নতগুলো পালন করলেন, আমার বন্ধুগণ নফলগুলো পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন, অবাশির মুমিনিন, মুমিনদের জন্য আমার পক্ষ থেকে শুভ সংবাদ জান্নাত। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত কারা কারা চাই হাত তুলে দেখাই তো, বলেন ইয়া আল্লাহ, ইয়া মালিক। আজকে দুর্গাপুর, উত্তরপাড়া, হাজীবাড়ি জামি মসজিদের উন্নয়ন কল্পের মাহফিলে বসেছি। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের ক্ষমা করো, আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। আমিন আমিন। বাড়িতে যাবেন, মৃত্যু যদি হয়, এই ওয়াদাটাই আমার আপনার জন্য জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই আলোচনা শুনে যারা উঠবে বুঝতে হবে ওর ইমানের মধ্যে ভেজাল আছে। এই আলোচনা, এই আজকের যে সাবজেক্ট, এই সাবজেক্টের এই সাবজেক্টের উপর সব বক্তা আলোচনা করে না, উপরকার ওয়াজ করে। আমি ওয়াজ করতেছি মাটির নিচের, মাটির তলখা, উপরে উপরে ফেরানা ফির আরেকটু উপরে, তিনটা মিক্সার করে আলোচনা করতেছি। এই আলোচনার মতো গুরুত্বপূর্ণ আলোচনা আর কোথায় পাবেন আপনারা? এই আলোচনা শুনে যারা উঠে যায়, চলে যায়, তবে ইমানের মধ্যে ভেজাল আছে। এই বাবা ইকু একটু কমাও তো, অত ইকু দেওয়া দরকার, মানুষ কথা বোঝে না তো। খেয়াল করে বন্ধুর মন খেয়াল করুন। আমার আল্লাহ পাক বলে দেন, বান্দা তুমি যদি কবরের ভয় করো, কবরের ভয় করলে তোমার দ্বারা কোনো অন্যায় হবে না। কথাকার, কিন্তু কবরের তো ভয় নেই আমাদের, শুধু দুনিয়া দুনিয়া। আমরা গাফিল হয়ে গেছি। গাফিলটা কি আরেকটু বিশ্লেষণ করি। অলস। কি নাম? গাফেলের অপর নাম কি? অলস, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, ওয়াইসু মানে ইচ্ছায় নাই, আল্লাহর ইবাদতের ইচ্ছাই নাই। আল্লাহর ইবাদতের বেলায় তার শরীর চলে না, হাত চলে না, পাও চলে না, শরীর চলে না, মন চলে না, জিউ চলে না। ওর মন চলে কোন যায়? একটা ভালো মেয়ে আছে, ওখানে আর মন চলে। আরে ভাই বাস্তব ঠিক না বেটি? সিগন্যাল দিয়ে দিল। তো ভাই এই মরণের যারাদের ভয় আছে কখনো এই কাজগুলো করবে। বন্ধুরা আমার কেউ করুন, আমার আল্লাহ পাক বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে কোন আল্লাহু আকবার। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে বসবে ততক্ষণ পর্যন্ত কবরের তোমাদের চাওয়ার শেষ নাই, আসার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় চাই, আল্লাহ আমারে তুমি সম্পদ দাও, আমারে তুমি টাকা দাও, আমার সম্মান ইজ্জত দাও। আরে ভাই আপনি যদি আল্লাহর পথে চলেন, কোরআনের পথে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বামপন্থী, বাম রাজনীতি, ওই বাম রাজনীতির অনুসরণ করিয়া 2 নম্বরে চুরি ডাকাতি সুদ ঘুষ নিয়া আপনি যে টাকার মালিক হবেন, ওই টাকার মালিক হওয়ার পরে আপনার জানা যায় 200-300 জানা যায় লোক হবে না। তার কারণ সবাই জানে এটা হলো চোষণকর, এটা হলো হারামজাদা, এটা হলো বেঈমান, এটা হলো নাফরমান। আমাদের দেশের টাকা লুটপাট করেছে, আমাদের এলাকার টাকা লুটপাট করেছে, রাস্তা কালভার্ট ব্রিজের টাকা খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনি যদি একজন ভালো মানুষ হন, কি মানুষ? ভালো মানুষ হন, যেমন জালাল ভাইয়ের কথা, ভাই মন খারাপ করে নেবেন, মন খারাপ করবেন আপনার দিয়ে বলবেন, মানে জালাল ভাই গরিব মানুষ, একটা মা স্কুলের শিক্ষক, ঠিক আছে, কয় টাকা বেতন, বেচারা স্কুল যায় আসে, মানুষের সালাম কালাম দেয়। একটা মানুষ মারা গেছে সেখানে যায়,
একটা মানুষ অসুস্থ, তার সেবা করে, সহযোগিতা করে, মানুষকে বলে যে ভাই দেন, খুব অসহায় মানে দেন ভাই, দেন একটু দেন ভাই, এই কাজগুলো করছে। লোকটা মারা গেছে, এই জানার লোক মারা গেছে, 10,000 লোক হয়ে গেছে। কয় হাজার লোক? জানাজাত কয় হাজার লোক? আর এইখানে তো উনি দলিল পেয়ে গেল যে যে জানাজার মধ্যে 1,000 লোক হয়, আল্লাহ পাক বিবেচনা করে তাকে জান্নাত দেওয়া যায় কিনা। 10,000 হলে আর বিবেচনা থাকে? ওই যে বাদল নাস্তিক ছিল না, মারা গেছে, জানাজার মধ্যে 50টা লোক ছিল। কয়টা লোক? কয়টা লোক? অথচ টকশো কাঁপাইতো, কিন্তু সংসদ কাঁপাইতো, ঠিক কিনা, মুখের জোর দিয়া। কিন্তু মরণকালে জাতি জানে যে এটা একটা বেহুদ্দে, এর জানাজার যা লাভ নাই। অথচ একটা মানুষ, একটা মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করলে 1 উপত্যকা সব পাওয়া যায়, সুবহানাল্লাহ। আবার মাটি দিলে আর একটা উপত্যকা সব পাওয়া যায়। উপত্যকা কি? একটা উহুদ পাহাড়ের মতো পরিমাণ সব, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা বর্গীয় করুন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামরা যারা চিন্তা করবে, আল্লাহ আমি দুনিয়া থেকে একদিন চলে যাব, দুনিয়া এসেছি মৃত্যুবরণ করব, আমার মরণ হবে, চলে যাব, মালিক দুনিয়ার কোনো লোভ দিও না, দুনিয়ার কোনো আমার আশা আকাঙ্ক্ষা নাই, আল্লাহ তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব, হালাল রুজি খাবো, হালাল রোজগার করব, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ এইভাবে আমার চলার তৌফিক দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামের দোয়া কবুল করলো। গভীর রাতে ওঠে তাহাজ্জুদ পড়ে, আমার বন্ধুগণ তাহাজ্জুদ পড়ে, ওয়া আকিমুস সালাত, আমার বন্ধুগণ ওয়া আতু যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধুগণ আয়াতটা মনে আসতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিস। আমার বন্ধুগণ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রথম আসবে নেমে আসে আর সকল মুমিন মুমিনাত গুলোকে বলে, বান্দারে কার কি লাগবে আমার কাছে চাও, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার টাকা লাগবে, কার সম্পদ লাগবে, কার রোগ হয়েছে, কার বিমারি হয়েছে, কার ছেলে অসুস্থ, কার মেয়ে অসুস্থ, কার কি প্রয়োজন আমার কাছে বলো। আমার বন্ধুগণ আল্লাহর যারা মুমিন, আল্লাহর যারা মুত্তাকির, গভীর রজনীতে তাহাজ্জুদের জন্য উঠিয়া আমার বন্ধুগণ 2 রাকাত তাহাজ্জুদ পড়ল, আবার পড়ল, আবার পড়ল, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমার বন্ধু দরুদ শরীফ পড়ল, তওবা ইস্তিগফার পড়ল, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, মালিক আর কতদিন বাঁচব রে মালিক, আমার তো বয়স হয়ে গেল 20, আমার বয়স হয়ে গেল 30, আমার বয়স হয়ে গেল 40, আমার বয়স হয়ে গেল 50, আমার বয়স হয়ে গেল 60। আল্লাহ তুমি ডাকলে আমাকে চলে যেতে হবে, আল্লাহ আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ইয়া রাব্বুল আলামিন, মরা মানুষের কোনো লোভ নাই, মরা মানুষ কখনো চায় না, মরা মানুষ কখনো টাকা দরকার হয় না, সম্পদের দরকার হয় না। আল্লাহ দুনিয়া যদি আমি বেঁচে আছি, মরা মানুষের আসন আমার ভেতর দাও। আল্লাহ আমি যেন তোমার কাছে সম্পদ না চাই, দুনিয়াতে কোনো দিন না চাই, আমারে তুমি দিও না, সম্পদ দরকার নাই আল্লাহ। আল্লাহ আমি শুধু তোমাকে চাই, হে রব আমি তোমাকে চাই, হে ইলাহ তোমাকে চাই। ইয়া রাব্বুল আলামিন বিশ্বনবী তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জীবনে একটা বারের জন্য সাক্ষাৎ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার দোয়া কবুল করলাম, আমি তোমার দোয়া কবুল করলাম, আমি মঞ্জুর করলাম। আমি এই তোমার এই নামাজের বরকতে, এই নামাজের তাহাজ্জুদ নামাজের চোখের বরকতে, চোখের পানির বরকতে আমি আল্লাহ তোমাকে মাফ করলাম, ক্ষমা করলাম, জান্নাতি মেহমান হিসেবে কবুল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আকে আজ
وفيدا زاد شد سون بند آسمار دید شد اکیاس وفيدا زاد شد سون بند آسمار دید شد আল্লাহর যারা মুমিন হবে মুত্তাকি হবে সে কখনো আমার বন্ধুগণ সম্পদ চাবে না, টাকা চাবে না, অর্থ চাবে না। আমার বন্ধুগণ দুনিয়া চলতে গেলে টাকার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর। আল্লাহ যেহেতু আমাকে আপনাকে প্রেরণ করেছে অবশ্যই আমাকে আপনাকে চালাবে, আমাকে আপনাকে চাওয়ার দরকার নাই। আর চাওয়ার ভালো করবেন না ভাই, দেন 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 ভাই দেন, আমি অভাবে আছি ভাই, আমার কিছু নাই ভাই, এই ভান করবেন না। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা, রহমত দ্বারা, বরকত দ্বারা, করুণা দ্বারা, আল্লাহ তার নেক বান্দা গোলাম দ্বারা আপনার টাকা দিয়া, অর্থ দিয়া, সহযোগিতা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিপদগ্রস্ত থেকে উদ্ধার করে নেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মান্না ভাই চলে গেছে না? আছে খারাপ লাগে ভাই? শেষ করব? আহা, এই কবর পর্যন্ত, যখনই কবর পর্যন্ত গেলে আমাদের আশার শেষ। কথা বলেন ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে বসবে ততক্ষণ পর্যন্ত তোমার চাওয়ার শেষ নাই। বান্দারে, তুমি যখন এলাঙ্গা বাজার গেলা, এলাঙ্গা বাজার যাওয়ার পর তুমি সুন্দর বাজার ঘাট করলা, বিবির জন্য ওষুধপত্র, কাপড় চোপড় অনেক কিছু নিলা, আমার বোন ছেলেমেয়ের জন্য নিলা, বাড়ি আসলা। বাড়ি আসার পর এই জালালউদ্দিন হঠাৎ করে বিবিকে বলছে, বিবি বুকটা কেন যেন ব্যথা করে, বুকটা একটু সুত্তায়া দাও। এই জালালউদ্দিন যখন বলল, বিবি বলল, তুমি একটু এখনই তো ভালো ছিলে, হয়তো বলো গ্যাসের রোগ ধরেছে, গ্যাস করে, এই জন্য তোমার ব্যথা করে, বুকটা ডলাডলি করে গ্যাসের ওষুধ খাওয়াই দেয়া। না না না, ব্যথা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই জালালউদ্দিনের আমার বন্ধুর হঠাৎ করে পা দুইটা পড়ে গেল, হাত দুইটা পড়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে ফেনা বের হয়, কিন্তু ওনার মেমোরি ঠিক আছে। আল্লাহর সঙ্গে কথা কথন করছি, আল্লাহর সঙ্গে ফাট করে জোরে কোন আল্লাহু আকবার। পা চলে গেছে, হাত চলে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, মেমোরি ঠিক আছে। মেমোরি বোঝেন তো? ব্রেন ঠিক আছে। এনে বলতেছি, ওকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। মরার আগে বিভিন্ন কিছু দেখা শুরু হয়ে যাবে। তখন জালালউদ্দিন বলবে, আল্লাহ, এরা কারা? এরা আমাকে ধোঁকা দেয়, আল্লাহ এদের ধোঁকা থেকে হেফাজত করুন। ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করো। কিন্তু আল্লাহ সে কথা চলছে, আবার বলছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মৃত্যু চলে আসলো আমার বন্ধুগণ, তখন জালালউদ্দিন বলে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মৃত্যু দিও না, ক্বালা রাব্বিরজিউন, আপনি আমাকে ফেরত পাঠান, আপনি আমাকে ফেরত পাঠান মালিক, আমাকে ফেরত পাঠান। আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো আমল করি নাই, নেকির কাজ করি নাই, আমলের সরি করি নাই,
লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতুকা। জোরে বল আল্লাহু আকবার। ইনি বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে এত টাকার মালিক বানাই দিলা, আল্লাহ সম্পদের মালিক বানাই দিলা, আল্লাহ আমি মসজিদ করি নাই, মাদ্রাসা করি নাই, আল্লাহ স্কুল কলেজ ব্রিজ কালভার্ট কিছুই করি নাই, গরিব মিসকিনকে দান করি নাই, অভাবীদেরকে দান করি নাই, দরিদ্রদেরকে দান করি নাই, আল্লাহ আত্মীয়ের হক পালন করি নাই। আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, মৃত্যু দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বলে দিলেন, তারাকতুকা, আল্লাহ কখনোই না। আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিন থেকে যারা মৃত্যুবরণ করছে, মৃত্যুর পর কোনোদিন আর কোনোদিন ফেরত আসছে? দাদারা দাদা, তার দাদা আসছে নাকি? বন্ধুরা আমার খেয়াল করুন, আমরা দুনিয়ার জমিনে যাদের অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমরা এমন হয়ে যাই, অন্ধ হয়ে যাই, মনে করি আমার মনে হয় আর কোনোদিন মৃত্যু হবে না। কিন্তু হাজার সামথিং ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফাররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। قل إن الموت الذين تفروا منه فإنه ملاقكم। হে নবী, আপনি বলিয়ে দিন, যারা মৃত্যু থেকে পালাচ্ছে, মৃত্যু থেকে পালাচ্ছে, মনে করে সে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না, কিন্তু মৃত্যু থেকে পালাইয়া লাভ নাই। মৃত্যু যথা সময় তাকে স্পর্শ করবে। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। এ বান্দা, তুমি যত বড় দুর্ভেদ্য দুর্গের মধ্যে থাকো না কেন, তুমি যদি সীসা ডালা প্রাচীরের মধ্যে থাকো, তুমি যদি গ্লাসের মধ্যে থাকো, তবু তোমাকে মৃত্যু স্পর্শ করবে। কথা কার? আরো জোরে জোরে সে বলি। বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে এই পেটি, এই হারামজাদি, এই নাফরমান